সুখী করতে চেয়েছিল, তাই তো আজ আমি সুখী। সুখের দরিয়ায় আজ আমি হাবুডাবু খাচ্ছি, আর আমার সুখ দেখে সমাজের মানুষ বিদ্রুপের হাসি হাসছে। এই বাদামের ভুলের জন্য সহায় সম্পদ সব আমার হারিয়ে গেছে। হারিয়ে গেল আমার হৃদয় থেকে ময়না, ময়নার ভালোবাসা। এই যে দুলা, আমি যখন তোমাকে খুঁজছি। আমাকে খুঁজছ কেন? আরো অপমান করার বাকি আছে নাকি? আর কি কে নিতে চাও তুমি? সবই তো তুমি নিয়েছো আমার। আজ আর কিছুই নিতে আসিনি দুলাল, এসেছি একটি নতুন একটা সংবাদ জানাতে। যাহারা আমাকে ডিভোর্স করেছে তাই না? না না মানে? না মানে ময়না, ময়না আমাকে অনুরোধ করে বললো, রফিক ভাই আপনি দুলালকে একবার আমার কাছে আসতে বলেন, তার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ময়না আমাকে যেতে বলেছে, আরো বলেছে যদি দুলাল না আসে তাহলে আমি 20 মানে আত্মহত্যা করবো। না, ময়নাকে আমি মরতে দেব না। ময়না আমার জন্য যে আত্মহত্যা করবে তা আমি হতে দেব না। আমি যাব, আজ আমি ময়নার সাথে গিয়ে দেখা করবো। আজ আমি ময়নার সাথে গিয়ে দেখা করবো। যাক, এবার রস্তমকে পেলে কাজ আমার কাছে হাসিল হবে। এত করে খুঁজো আমি দুলালের দেখা পেলাম না, কিন্তু তুমি এখানে। হ্যাঁ রস্তম, আমি একটা কথা বলার জন্য তোমাকেই খুঁজছি। কি বলবে রফিক? বলো, জলদি করে বলো, আমার হাতে বেশি সময় নেই। তখন আমি নিশ্চয়ই বলবো। কথাটা হচ্ছে কি, তুমি তো মায়েরকে খুব ভালোবাসতে তাই না রস্তম? হ্যাঁ রফিক, আজও আমি ময়নাকে ভালোবাসি। না, তোমার প্রতি মনের ভালোবাসা তো শুধুমাত্র একটা অভিনয়। কি বলতে চাও তুমি রফিক? কারণ ময়না এখনো দুলালকে ভালোবাসে, তাই দুলাল প্রায় তোমার অজান্তে তোমার বাড়িতে ময়নার সাথে দেখা করতে চান। না, আমি বিশ্বাস করি না রফিক, এই ময়না এমন কাজ করতে পারে না। জানি রফিক, এটা তুমি বিশ্বাস করবে না। আজকে আমি তোমার চোখের সামনে তা প্রমাণ করে দিব। তাই হবে। তোমার কথা যদি সত্যি হয় রফিক, তাহলে আমি ময়নাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ও একটা বিশ্বাসঘাতক। আঘাতটা বুঝি খুব লেগেছে তাই না রস্তম? এই না, তোমার প্রাণটা বুক করে সুখ করে নাও, সব ভুলে যাবে। দাও, আজ থেকে আমি আর সুখ খুঁজতে হলে এটা আমার খুব প্রয়োজন। ময়না আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই কথাটা শুনে আমার মাথায় খুন চেপে গেছে রফিক। দাও রফিক, এই বোতলটা আমি খেয়ে আমার মনটাকে একটু শান্তি করে নেই। বেশ বেশ, চাদরটা খেলা জমছে দেখি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। শাহানা, এ কি তুমি?
আজ এক জরুরি আলাপ সেরে নেব বলে তোমার কাছে এসেছি। বলো বলো সাহানা। এখন তোমার আর আমার বিয়ের কাজটা সেরে নিলেই কেমন হয়? বিয়ে? একই তোমার সাথে আমার বিয়ে? হাসছো কেন? হাসি তোমার কথা শুনে। তোমার সাথে আমার বিয়ে? কোনদিন হতে পারে না। কি রফিক, তুমি কি তাহলে আমার ভালোবাসা শুধু অভিনয়? শুধুমাত্র একটু অভিনয় মাত্র। কারণ যে নারী নিজের স্বামীর সাথে বেইমানি করে জন্ম অনুমোদনার পর পুরুষের পায়ে নিজেকে বিলিয়ে দেয়, সেই নারীটা যে আমার সাথে বেইমানি করবে না তা কি কোনো নিশ্চয়তা আছে? রফিক, তুমি তুমি আমাকে অবিশ্বাস করছো? দুলালের সাথে বেইমানি করে দুলালের সাথে বেইমানি করে এই বিশ্বাসটা তুমি হারিয়ে ফেলেছ সাহানা। তাই তোমাকে আমি বলে দিচ্ছি, দুশ্চরিত্রহীন মেয়ে কখনই আমার বউ হতে পারে না, আমার স্ত্রী হতে পারে না, আর কখনো পারবেও না। তুই তুই একটা বিশ্বাসঘাতক। তোকে বিশ্বাস করে আমি যে কি ভুল করেছি, এখন আমি কি করব? কার কাছে যাবো? হায় খোদা, না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ময়না, বেশ সুখে আছিস দেখছি ময়না। দেখি তুই কাঁদছিস কেন? খুব ভালো যাত্রা দেখবো। যাত্রা মুখে ধরে যাত্রা দেখবো। হ্যাঁ, উল্টে ক্যামেরা দাও, ক্যামেরা কিন্তু এত ভালোবাসি যে তা তোকে আমি বুঝাতে পারবো না। জানিস ময়না, যার ভালোবাসা আজ আমাকে ভিখারি করেছে, সর্বশান্ত করেছে, আজ আমি পথের ভিখারি, আজ আমি পথের ভিখারি। দুলাল, কথা কয় না। আরে ময়না, বাজার আমাকে দেখছিল শিক্ষিতা নারী দেখে ঘরে এনেছিল বউ, কিন্তু বাজার ধরে দেখেনি আমার মতো একটা মূর্খ চাষাকে শুয়োরের বাচ্চা। এই আধুনিক যুগের মেয়েরা গড় করবে না। কে রাউডা? তাই তো সেটা সুখের পথ বেছে নিয়ে আমি হলাম দেউলিয়া। আর বলিস কি দুলাল, আর শুনতে চাই না। কাইটা দাও, যাও কাইটা দাও। যৌতুকের জন্য দুটি জীবন নষ্ট হয়ে যাবে, গরু বলতে গেছে। এই কথা তোর বাবা একবারও ভেবে দেখলো না। আজ দুটি জীবন হ্যাঁ, ফের এই মতো লুকো। ধ্বংসর পথে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য লাও। ময়না, না দুলাল, তুই চলে যা, আমি তোকে সইতে পারছি না। চলে যাব? তুই যে বললি আমাকে আসতে। আমি বলেছি, আমি তোকে আসতে বলবো কেন? নাম নয় ওর। আমার তো কোনো প্রয়োজন নেই। তুই আমাকে আমি বুঝতে পারছি ময়না,
যেন বলতে দিয়ে তুই বলতে পারিস না, বল ময়না। না আমাদের ছবি জানি বল, আমার কাছে কি বলার আছে? নেই, আমার কাছে কিছু বলার মতো নেই। কাইটা দিছি আপনার সামনে আর তো সামনে দাঁড়ানোর মতো একটু আমার মুখ নেই। হ্যাঁ, তুই চলে যা, তুই চলে যা দুলাল। আমার মনের আগুন তুই জ্বালিয়ে দিসনি, তুই চলে যা। ময়না। হ্যাঁ রে দুলাল, আমি তোকে পায়ে ধরে বলছি, তুই চলে যা। তুই আমাকে ভুলে যা দুলাল, তুই আমাকে ভুলে যা। আমার বাড়িতে দেখছি প্রেমের অভিনয়টা ভালোই চলছে। ওগো, তুমি মদ খেয়েছো? তুমি তুমি তো কোনোদিন মদ খাওনি। চুপ চুপ কর কলঙ্কিনী। হ্যালো, তুই নিজের স্বামীকে ফাঁকি দিয়ে নাগরের সাথে ঢলাঢলি করেছিস, হ্যালো, তো লজ্জা হলো না? রস্তম, রুস্তম ভাই, রস্তম, তুমি একে কি বলছো? একটা চরিত্রহীন লম্পট। তোমার অনুমান সত্য নয় রুস্তম ভাই, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ময়নার কাছে আসিনি, আমি ময়নার মঙ্গল চাই। মঙ্গল চাষ বলেই আমার বুক থেকে তুই ময়নাকে কেড়ে নিতে চাচ্ছিস? না না, ও কথা বলো না। দুলালকে তুমি বিশ্বাস করো, ও আমার ক্ষতি করতে পারে না। চুপ কর ডাইনি। আমি তোর মুখ থেকে আর এই কথা শুনতে চাই না। তুই মিথ্যা অভিনয়ের চেষ্টা করলে আমি আমি তোকে খুন করে দেব। আমার এই নিজের চোখে আমি যা দেখেছি তাকে তাকে আমি কি অবিশ্বাস করতে পারি না? তাহলে কি আমি তুই একটা চরিত্রহীন ব্যভিচারিণী। ও খুদা, আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে মৃত্যু দাও খুদা, তুমি আমাকে মৃত্যু দাও। হ্যাঁ, তোর মরাই উচিত। রুস্তম ভাই, তুমি আমার চোখের সামনে ময়নার গায়ে হাত তুললে। ময়না তোমার স্ত্রী, তাই আমি নীরবে সহ্য করে গেলাম। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে আঘাত করেছি, সেজন্য তোর এত দিনে কেন? তোর এত আঘাত লাগে কেন? আমার বুঝার বাকি নেই, আমার বুঝার বাকি নেই। ও একটা কলঙ্কিনী, ও একটা নষ্টা। শুনো রুস্তম ভাই, ময়নার গায়ে যখন তুমি হাত দিলে, আমি ইচ্ছে করে তোমার ঠিকটা উত্তর দিয়ে বলতাম। কি? আমার সর্বনাশ করে আমাকে তুই আমার চোখ রাঙাচ্ছিস? এই জবাবটা আমি তোকে দিয়ে দিতাম। আমি তোমাকে ফোন করবো। আমি আমি তোমাকে ফোন করবো রুস্তম ভাই। হ্যাঁ রুস্তম, আমি তোমাকে নিবি। উল্টা উল্টা গেছে। পুলিশ আইব, পুলিশ পুলিশ আইবেন, এই যে পুলিশ কো লাস্টে বড় ভাই দিলে হালা ভালা ওকে গুলি করার চেষ্টা করলে
আমার পিস্তলটা গর্জে উঠবে। ঘরে থাকলো সিপাই এই রক্তমেরটা হাত করো। আপনি সময় না আসলে এই গুন্ডারা সত্যি সত্যি দুলালকে মেরে ফেলতো। হ্যাঁ সিপাই নিয়ে চলো। আমাকে মাফ করুন স্যার, ওকে খুন করার ইচ্ছা আমার ছিল না, শুধু ভয় দেখাচ্ছিলাম। হ্যাঁ এই দুলালকে খুন করতেছ তা আমি নিজের চোখে দেখেছি। স্যার আমার স্বামীকে ছেড়ে দিন স্যার, ও গুন্ডা হতে পারে, ও আইনের চোখে অপরাধী হবে এমন কাজ সে কোনোদিন করেনি। আজকের মতন ক্ষমা করুন স্যার। তা হয় না। আপনি বিশ্বাস করুন রুস্তম ভাই, কোনদিন আমাকে খুন করতে পারে না, শুধু আমাকে দেখাচ্ছিল। তাই ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনি ওকে ছেড়ে দিন স্যার। এই পিস্তল যখন তার হাতে পেয়েছি এই তাকে ছেড়ে দিতে পারি না। আর তোমাদের যা বলার এই থানায় এসে বলবে। স্বামী কেঁদো না ময়না, এবার আমার ভুল ভেঙেছে ময়না, আমি বুঝতে পেরেছি ওই কেন শয়তান রফিক আমার হাতে মদের বোতল তুলে দিয়েছে। সব সব ওই রফিকের চক্রান্ত। দুঃখ করো না ময়না, আমি সত্যিকারের অপরাধীকে ধরে দিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো ময়না। আর তুমিও জেনে রাখো মিস্টার রফিক, তুমি চক্রান্ত করে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছ। আমি পুলিশের কাস্টডি থেকে ফিরে এসে এর জবাব আমি ঠিকই দেব। হ্যাঁ চলো সিপাই, দুলাল তুমিও সাথে এসো। অ্যাক্টিং পারেন না পাগলা থানায় ভয় ও খুদা, এ কি হলো আমার? আমি এখন কি করব? কেমন করে আমার স্বামীকে মুক্ত করে আনবো? সর্বনাশ হয়েছে আব্বাজান, আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। দুলালের সামনে পিস্তল ধরেছিল। ও এখন আমি কি করব? কিভাবে আমি রুস্তমকে উদ্ধার করে আনবো? আপনি থানায় যান আব্বাজান, ওকে মুক্ত করে আনার ব্যবস্থা করুন। তোমার জন্য আজ আমার সোনার ছেলে পুলিশের হাতে ধরা পড়লো। তুমি মানুষ নও, তুমি ডাইনি, এক খুশিনি। আব্বাজান আমি এই সংসারে আসার পর থেকে, তুমি এই সংসারে আসার পরে আমার সোনার সংসার অশান্তিতে ধাও ধাও করে জ্বলে উঠছে। এই পিতা পুত্রের মাঝে অশান্তির সৃষ্টি হচ্ছে। তুমি হচ্ছে সকল অনর্থের মূল। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। শোনো বৌমা, রুস্তমকে মুক্ত করে আনার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই তুমি তোমার বাপের কাছে চলে যাও, যেভাবেই পারো টাকা নিয়ে আসবে, নয়তোবা তোমার এই মুখখানা আমি আর দেখতে চাই না। রুস্তমকে মুক্ত করে আনতে কোনো ব্যবস্থাই হলো না। আমি এখন কি করি, কার কাছে যাই? হাবিব চৌধুরী কোথায়?
কোথায় কোথায় সেই করিমুল্লাহ? আজ আমি তার সাথে শেষ বোঝাপড়া করবো। কে তুমি? আমি চিনতে পারছো না? এখন চিনবে কি করে? যখন আমার বিষয় সম্পদ ছিল তখন তো ঠিকই চিনতে। তুমি মানে? আমি মানে হাবিব চৌধুরী, তাকে তুমি ভিখারি বানিয়েছ। কি বলতে চাও তুমি? বলতে না, আজ এসেছি তোমার সাথে হিসাব নিকাশ করতে। ও স্বার্থবিধি মোল্লা, জেনে শুনে একটা চরিত্রহীনকে আমার সংসারে বউ করে এনে পাঠিয়েছ। আমার সোনার সংসার পুরে ঠাই করে দিয়েছ, আর আমাকে বানিয়েছ পথের ভিখারি। বলো, জবাব দাও। আমি কি করব? তোমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। ভাগ্যের দোষ দিও না মোল্লা, সব দোষ তোমার। তোমার জন্য সোনার সংসার চলে গেল, সয় সম্পদ গেল, তাই তোমাকে আমি বাঁচতে দেব না। আজ তোমাকে আমি গলা টিপে শেষ করে দেব। ছেড়ে দে বলছি। পারলাম না শয়তান, আজ আমাকে দামে রাখতে পারবে না। আমি তোর বুকে রক্ত চুষে খাবো। ও তো আবার এই ভিখারি বাচ্চা। আব্বাজান, এ কি করছেন আব্বাজান? এ রোস্তম, এসেছিস বাবা? তোকে মুক্ত করে আনলো? আমি রফিকের সকল চক্রান্ত ফাঁস করে আমি রফিকের সব চক্রান্ত ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে আমি রুস্তম ভাইকে মুক্ত করে নিয়ে আসলাম। হাবিব চৌধুরীর কাছে গিয়ে আব্বাজান আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে, শয়তানের চালে বুঝে আপনাদের প্রতি অনেক অবিচার করেছি। আমার ভুল ভেঙে গেছে, আজ আমি অনুতপ্ত। আমার অপরাধ ক্ষমা করুন আব্বাজান। না, যে অন্যায় তুমি করেছ তার কোনো ক্ষমা হতে পারে না। আপনার পায়ে ধরে বলছি বাদাম, সারা জীবন আমি আপনার সেবা যত্ন করে আপনার পাশে প্রায়শ্চিত্ত করব। বাবা বলুন, আপনি আমাকে ক্ষমা করবেন? হ্যাঁ দুলাল, সাহারা আমাকে মুক্ত করে এনেছে। স্বামী, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। ওই শয়তান রফিকের চালে পড়ে আমি তোমার প্রতি যে অবিচার করেছি, তার জন্য আজ আমি নিজেই অনুতপ্ত। আমি তোমার পায়ে পড়ে বলছি, স্বামী, আজকে থেকে তুমি আমাকে তোমার সেবা করার সুযোগ দাও। না, তুমি ওকে বলবো না দুলাল। আজ তোমরা ভিখারি নাও দুলাল, তোমাদের সবই আছে। তুমি একটু দাঁড়াও দুলাল, আমি তোমার বাবার দলিল এক্ষুনি নিয়ে আসছি। এই নাও দলিল। আপনি দলিলে সই করে দিলে আমি অতি কৌশলে তা আমি হাত করে নেই। তাই এই সাদা দলিল রফিক কোনো কাজ করতে পারেনি। এইসব ঘটনা পুলিশের কাছে সব বলে রফিককে আমি পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সাহারা আমাকে মুক্ত করে নিয়ে এসেছি। এই নিন দলিল, এই নিন দলিল। সাহারা আজ নিশ্চয় অনুতপ্ত, তাকে ক্ষমা করো দুলাল। সাহারা, স্বামী, আমার ভাই আর বাবার ভাই গেছে। খান সাহেব,
সবাইকে নিয়ে আপনি বাইরে চলে যান। তোমাকে অশেষ ধন্যবাদ রুস্তম, দোয়া করছি এমনি ভাবেই যেন তুমি দীর্ঘদিন মানুষের উপকার করে যেতে পারো। দুলাল, ও মাকে নিয়ে বাড়ির চল। চলো শাহানা। বাবা, ময়না কোথায়? ময়না, ময়না, মানে ঘুমাইছে। আর তোকে দুঃখটা সহ্য হবে না। তোর সকল দুঃখ দূর করতেই যৌতুকের টাকাটা নিয়ে এসেছি। এই যে মোল্লা সাহেব, আমাদের বসে আছেন কেন? মুখ ভার করে বসে আছেন কেন? গতকাল কারো টাকা মারেনি, আজও মারবে না। তাই তো বাড়ি বিক্রি করে আপনার টাকাটা নিয়ে আসলাম। এনেছো? আমি জানতাম আমার টাকা মারা যাবে না, টাকা আমি ঠিকই পাবো। দাও, দিয়ে দাও। আগে ময়নাকে ডাকুন, আর সামনে আমি টাকাটা দিয়ে দেব। এখানে আমাদের নাটকের জবানিকা টানছি, কারণ আমাদের নাটক এখানেই শেষ। আমরা আপনাদের কতটুকু সুখ দিতে পেরেছি, কতটুকু ভালোবাসা দিতে পেরেছি জানি না, তবে আমরা আবার যেন আপনাদের সামনে একটি নাটক উপস্থাপনা করতে পারি সে আশা ব্যক্ত করেছি। আমি শেষ করছি। সবাইকে, সবাই সুখী হোক। ওইদিকে আজকে আজম ভাই